এই যে বাবা বাজার গিয়েছিল, মাছ নিয়ে এসেছে, মাছ দিয়ে আর এই ফুলকপি নিয়ে এসেছে টাটকা টাটকা, তাই ভাবলাম যে মাছ আর ফুলকপি দিয়ে ঝোল করবো। তো চলুন আপনাদেরকেও দেখাই একটু রেসিপিটা। আমাদের বাড়িতে রান্না হলে কিন্তু একটু বেশি তেল দিয়ে রান্না হয়, তাই জন্য টেস্টি হয়, কিন্তু বেশি তেল খাওয়া তো ভালোই না। এত মাকে বলি, মাও শুনে না, আর আমিও পারি না কম তেলে রান্না করতে। তো চলুন শুরু করা যাক। এই যে ফুলকপি আলু এখানে কেটে নিয়েছি, আর এইখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। মশলা বলতে এইটুকুই, আর কিছু না। আর একটু দিলে জিরা গুঁড়ো দেবো, ব্যাস। আর একটা টবে কয়েকটা ধনা পাতা তুলে নিয়ে যাব মাছের ঝোলে দেওয়ার জন্য। কত সুন্দর হয়েছে দেখুন। এই যে ফুলকপিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পরে এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, ওই যেটা বেটে রেখেছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন লঙ্কা হলুদ জিরা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলোও দিয়ে দিয়েছিলাম, তারপর জল ঢেলে দিয়েছি কিছুটা। তারপর যখন দেখছি ঝোলটা ফুটে আসছে, মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর তরকারিটা নামানোর আগে এই যে ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর এখনই তো ফুলকপি বাঁধাকপি ধনে পাতা খাওয়ার সিজন, তাই না? শীতকাল বলে কথা। তো রান্নাটা হয়ে গেছে। গরম মশলা দিই না সেরকমভাবে, আর দেখালাম না, নর্মালি রান্না তো, সেই জন্য দেখুন রান্নাটা কীরকম হয়েছে।